it's me Sia and welcome back to my channel. Part 1 of rock climbing. Believe me or not, but আমি এসেছি আমার ফ্রেন্ডদের সাথে রক ক্লাইম্বিং করছি আর এখানে অনেক স্ট্রেঞ্জাররাও ছিল যাদেরকে আমি চিনি না। অবশ্য মাকে একটা বছর ধরে আমি এই কথাটা বলছিলাম। তারপর আবার কি আমি প্যাক করে নিয়ে বেরিয়ে পড়ি। তোমরা যদি দেখতে চাও 3-4 দিনে আমি কি করেছি তো সাবস্ক্রাইব করতে ভুলো না, সব ভিডিও আমি আপলোড করবো। আর এই যে এখানে দড়িটা দেখতে পাচ্ছ না, এটা কোনো দড়ি না, এটা আসলে হচ্ছে আমার ব্যাগের হ্যান্ডেল। অবশ্যই আইডিয়াটা শানিমার মাথা থেকেই বেরিয়েছিল। যেহেতু রাত্রিবেলা টেন্টের ভিতরে কিছু দেখা যেত না, লাইট ছিল না, তো আমরা কি করতাম না, ফোনের টর্চ জেলে আর এর মধ্যে আটকে দিতাম, দিয়ে 4 জনে মিলে ব্যাগ গোছাতাম। আর এই যে টেন্টটা না, এটা 4 জন থাকার জন্য না, এটা আসলে 3 জন থাকার জন্য। আর যেহেতু আমরা 4 জন গিয়েছি, আমরা তো আলাদা থাকবো না, আমরা একসাথেই থাকবো। আর আমি প্রথম দিন গিয়েই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, এখন বেজেছিল 6:14। আর এখানে অনেক ঠান্ডা ছিল, সত্যি মানে অনেক ঠান্ডা ছিল। আমি একা উঠে ঘুরছিলাম, বাইরে কেউ ওঠেনি। এখন ওই দিনগুলোর কথা ভাবলে না খুব কষ্ট হয়। কি সুন্দর পিসফুল ছিল না দিনগুলো। আমার লাইফে যদি আমি কোনো বেস্ট ডিসিশন নিয়ে থাকি তো এটাই, ফ্রেন্ডদের সাথে ট্রিপে যাবো। তো আমি তোমাদের বলি যে সকাল থেকে উঠে আমরা কী করেছিলাম। তো প্রথমে সকালে উঠেই আমাদের নিয়ে যাওয়া হয়েছিল এক্সারসাইজ করানোর জন্য, প্রায় 1 ঘন্টা ধরে এক্সারসাইজ হয়েছিল। তারপর আমরা ফিরে আসি, এখানে ছিল বাদাম, ছোলা বাদাম কী সব ছিল, আর তার সাথে ছিল চা বিস্কুট। আর তারপরে ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টটা ছিল আমাদের চা। এই উল্টো দিকে করা এই ভিডিওটা দিবি না। এই সস দিয়েছে, কোথায় দিচ্ছে? ওখানেই পাশে সসে মাংস আছে কিন্তু একটুখানি। আর তোমরা নিশ্চয়ই কেউ জানো যে আমি মাংস খাই না, আর আমাকে ওরা রাগানোর জন্যই বলছিল যে সসে মাংস আছে। মিথ্যে কথা বলে রাগানোর চেষ্টা করছিল আমাকে। বিলিভ মি অর নট, বাট ওই 3টে দিন ছিল আমার ড্রিমের মতন। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে আমি সত্যি এসেছি। আমি মানে ড্রিমে আছি না রিয়েলিটিতে আছি আমি সেটাই বুঝতে পারছিলাম। তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি ব্যাগ ট্যাগ গুছিয়ে। আর এটা ছিল আমাদের ফার্স্ট ডে অফ রক ক্লাইম্বিং কোর্স। এখন প্রায় 9টা থেকে 9:30 বাজে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না, কারণ আজকে না একটু কুয়াশা মতন ছিল, কারণ একটু ঠান্ডাও ছিল রাত্রিবেলা, আর ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। বাট বেলার দিকে যা পরিমাণে রোদ উঠেছিল কেউ দেখে বুঝতেই পারবে না যে এতটা ঠান্ডা ছিল সকালবেলা। আর মনে হচ্ছে সেই জিওগ্রাফি বইতে ছিল এই ফটোটা, এটা হলো সেই মাশরুম রক, সেই ফেমাস মাশরুম রক যেটা আমরা জিওগ্রাফি বইতে দেখতাম। আর ভাবতাম এটা কোথায় দেখা যায়, আর চোখে দেখে আমার ওই দিন বিশ্বাস হলো যে হ্যাঁ এটাই সেই মাশরুম রক ছিল। সানিমার ফোন আমি না সেদিন অনেক ভাবছিলাম যে এই মাশরুম রকগুলো আসলে কি করে তৈরি হয়। আর এখানে যে ওয়ালের মতো রকটা দেখতে পাচ্ছ না, এটা থেকে আমাদের শুরু হয় ফার্স্ট রক ক্লাইম্বিং কোর্স। এটাতে আমাদের উঠতে হয়েছিল, সবাইকে একবার করে ওঠানো হচ্ছিল, আর আমি 2বার উঠেছিলাম, মানে আমি আর শানিমা 2বার করে উঠেছিলাম, বাকি আরও সবাই উঠেছিল 2বার করে। আর এই দুটোর ওপর থেকে ভিউটা না খুব সুন্দর আছে, তোমরাই দেখো কত সুন্দর লাগছে। আর এরপরে ছিল আমার পালা, আর আমি তো উঠতেই পারছিলাম না, আমার উঠতে অনেক প্রবলেম হচ্ছে, কারণ আমার জুতোটার জন্য। আমাকে স্যার বারবার দেখাচ্ছেন যে এইভাবে ওঠো এইভাবে ওঠো, বাট আমার দ্বারা তো হচ্ছেই না। বাট তাও আমি হাল ছাড়িনি, আমি অনেক কাঠখড় পুরো এর উপরে উঠতে পেরেছিলাম। চক পাউডার দিয়ে দে, চক পাউডার। আর এই যে রকটা দেখতে পাচ্ছ না, এটা তো আগেরটার থেকে উঁচু ছিল, মানে খুব উঁচু তো ছিল না, বাট আমার জন্য ফার্স্ট টাইম উঁচু ছিলই। তো উঠছিলাম আমি, স্যার হেল্প করার পর আমি উঠতে পেরেছিলাম। আরেকক্ষণ উল্টে যাচ্ছিল। আর আমি কতটা খুশি হয়েছিলাম যেটা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। নে নাম তুই সবার ছবি পোস্ট হবে। লাস্ট আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ না ওখানে, ওখানে হচ্ছে যে নুন চিনির জল আনা হয়েছিল, কারণ গরম তো অনেকই ছিল। ওরে বাবা, এ কি অবস্থা ভাই! এই যে জঙ্গলটা দেখছো, এটা কিছুই না, এক জায়গায় ছিল যেখানে রাস্তাই ছিল না, আমরা নিজেরা রাস্তা বানিয়ে আমরা যাচ্ছিলাম ওখান দিয়ে। হ্যাঁ, তখন না আমি বুঝতে পারিনি যে গরিমা সত্যি বলো না মিথ্যে বলো, কারণ গজাগুরুর টপে যেতে হলে নাকি গোটা এরকম জঙ্গল পেরিয়েই যেতে হবে। বাট তারপরে যখন উঠেছিলাম যে বুঝতে পারলাম আমার সত্যি কথাই বলেছিল। চুপ করো আমাকে দে না। কোন দিকে? এইদিকে? সিম্পল জায়গায় নিয়ে চলে যাচ্ছে না। আমি পরিষ্কার ছিল। সবাইকে নিয়ে আয়।
ভাই আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করছি। মনে আছে দাদা? হ্যাঁ 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 না আচ্ছা কাল বাপু চলো। আমরা এই জঙ্গলটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি কারণ আমরা একটা ওয়ালের কাছে যাচ্ছি, যে ওয়ালটা আমাদের ক্লাইম্ব করতে হবে, যেটা আমাদের ফার্স্ট ডের অ্যাক্টিভিটির মধ্যেই ছিল। এই জায়গাটা আর এই যে অনেক জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে বেড়ানোর পরে আমরা এই জায়গায় এসে পৌঁছালাম। এখানে আসার পর একটা পাথর রাখা ছিল, যেখানে আমাদের বলা হলো যে এখানে তোমরা উঠে বসো। আর এই পাথরটাও এমন ছিল, এমন ঢালু ছিল, মানে একটুখানি হলেও আমরা পড়ে যেতে পারতাম ওই পাথরটা থেকে। আর ওটার উপরেই আমরা বসেছিলাম, কারণ ওই একটা জায়গাতেই গাছের অনেক ছাওয়া ছিল। বাকি দেখে তো বুঝতেই পারছো কতটা রোদ ছিল। যাবো তো গজাপুর টপে। আর এখানে এই যে স্যার দেখাচ্ছিলেন যে আমরা এটাকে কি করে ক্লাইম্ব করব। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না, আমার অনেক ভয় লাগছিল যে একজন এরকম ফ্রি হ্যান্ড ক্লাইম্ব করে উঠে গেল উপরে। তো আগের স্যার করছিলেন ফ্রি হ্যান্ড ক্লাইম্ব, আর এই স্যার করলেন রোপ দিয়ে ক্লাইম্ব। আমাদেরকে দুটোই দেখানো হলো। ওঠ গরিমা ওঠ। দাঁড়াও দাঁড়াও, আমারও পালা আসবে, এবার দেখো আমি উঠছি কিভাবে। এখন তো রোড লুজ হয়ে গেল, এখন আমি না ওটা ট্রাই করছিলাম, আর আমি 2-3 বার পড়েও গিয়েছিলাম। পড়ে যায়নি, মানে হাত ফসকে গিয়েছিল। তো স্যার আসলে আমাকে হেল্প করার জন্য, তারপর আমি উঠতেও পারি। না না, আমার আসলে উঠতে বেশি ভয় লাগছিল না, আমার ভয় লাগছিল যদি এক্সট্রা রোপ এসে যায় আর আমি যদি উল্টে যাই পিছন দিয়ে, কারণ স্যারেরা পিছন দিকে তাকাচ্ছিলেন না। কিছু একটা শিখিয়ে দিয়েছিলেন এক্সট্রা রোপের জন্য, বাট সেটা আমার মনে ছিল না। সো যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি উঠতে পেরেছি ওখানে, আর ওখানে ওঠার পরে আমার মজাটা আলাদাই ছিল। যেহেতু আমি ফোন নিয়ে যাইনি, তাই জন্য আমি ওখান থেকে নেমে আবার ফোনটা নিয়ে আমি আসি স্যারকে জিজ্ঞাসা করার জন্য যে স্যার আপনি আমাকে উঠতে দেবেন ওখানে। আমি ওখানটায় যাবো। তো দেন আবার কি, স্যার সে ইয়েস, আর আমিও চলে আসি উপরে। আর এখানে ভিউজটা দারুণ ছিল। সো যেহেতু ওখানে আমি ছাড়া আর কেউ যায়নি, তো আমি স্যারকে বললাম স্যার ভিডিও করে দেবেন। তো স্যার ভিডিও করে দিয়েছিল, অনেক ফটোও তুলে দিয়েছিল। ল্যান্ডস্কেপে করছিস কেন? আর তার সাথে এটাও বলছিল যে কোন পজিশনে দাঁড়ানো দরকার আমার। ওই কর্নারটা দ্বারা ওই লেকটা আসবে। তুমি রোলিং। তারপরে যখন সবাই উঠে আসে, এখানে আমরা অনেক ফটোজ নিয়ে তারপরে আমাদের মনে পড়ে যে আমরা একটা ইনস্টাগ্রাম ট্রানজিশন ভিডিও বানাচ্ছিলাম। তো এটাই ছিল সেই ভিডিওটা। আর ভিডিওটা কেমন ছিল সেটা কমেন্ট করতে ভুলবে না তোমরা। আর আমার দায়িত্ব পড়ে এই রোপটাকে নিয়ে যাওয়ার জন্য, কাঁধে করে আমি রোপটাকে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। বাড়ি মানে ওই দিনগুলোর জন্য টেন্টই তো বাড়ি ছিল, তাই না? একটু দেখো মেয়ে, এদিকে দেখো কত কাজ করছে। ল্যান্ডস্কেপে তুলো চল। আর এখানে না রাতে যত ঠান্ডা, দিনের বেলা ততটাই গরম, মানে প্রচুর গরম ছিল। সবাই দেখো এদিকে। হ্যাঁ চল না, এটাতে ডুব মারি। বসে আছে না?
চলতে রহো এগোতে। দেখো এই গাছের মধ্যে দিয়ে যে রাস্তাটা কত সুন্দর ছিল সত্যি এই রাস্তাটা, এটা কোনো একটা ডালের ছিল। বজাবুরুকে নিয়ে চোখের সামনে পাহাড় আর খোলা মাঠ থাকতে চেয়ারে বসে খাওয়ার কোনো কথাই ওঠে না। তো প্রথমে আমি আর সানে এসে মাটিতে বসি, আর তারপর সবাই আমাদেরকে দেখে বলে আমরা ওদেরকে ডাকি, তো ওরাও এসে মাটিতেই বসে পড়ে। খাওয়া দাওয়া করে একটু না রেস্ট নিতে আমাদের ডাক পড়ে যায়, কারণ এবার ছিল ইকুইপমেন্ট চেনার ক্লাস, আর এখানে যা যা শেখাচ্ছিল আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। আমরা তো বসে বসে ঘুমাচ্ছিলাম ওখানে। আর আমি উটপাটাং কাজ করবো না, সেটা তো হতেই পারে না। এই যে রোগটা দেখতে পাচ্ছ, এটা কি নাম ছিল সেটা মনে পড়ছে না, বাট এটা ক্যাম্প সাইটে ছিল, আর আমি তো ওটাতে উঠবোই সবাই বারণ করার পরেও। আমাদের বলা হয়েছিল যদি এই রোগটা থেকে ওঠো তাহলে তোমাদের কিন্তু নাইট ট্রেকে নিয়ে যাওয়া হবে না, বাট আমি সেই কথা শোনার আমি না উঠেছিলাম এটাতে। আর এটাতে না দড়িগুলো অনেক ছেঁড়া ছেঁড়া ছিল, মানে এটা থেকে পড়ে যাওয়ার ভয়ও ছিল, বাট আমি তো উঠবোই। চিন্তা পাক ডাম ডাম এখানে কেউ আছে তাকে পাটা উল্টো পাল্টা ফেলেছিস। বাইরে 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 ছোট ছোট স্টেপ নে। আমি না উঠতে উঠতে অনেকটাই উঠে পড়েছিলাম, আর একটু হলে গাছেই উঠে যেতাম আমি। সানিমা 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 সানিমা। আচ্ছা আজকে আমাদের আর কি কি বাকি আছে? এবার কিছু নেই, সেলফ ইন্ট্রোডাকশন হবে, নাইট ট্রেক হবে। কটা থেকে কটা? টর্চ আছে সবার কাছে? না তো বলা হয়েছিল না টর্চ আনতে? বলা হয়েছিল বাট নেওয়া তো হয়নি। অন্ধকারেই যাবে আর কি। সাপের মাথায় পা তুলে দি, কি সাপের মাথায় পা তুলে দি। হ্যালো সানিমা, সানিমা এখন সার্ভ করছে। তো ফার্স্ট ডেতে এটা ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, আসলে ক্লাস না, সবাই যে যার ইন্ট্রোডাকশন করবে, কে কী করে, কে কী পড়ে, কার কোথায় বাড়ি, এসব নিয়ে কথা গল্প হবে। গান শোনালে গান শোনাবে, অবশ্য আমি গান শুনিয়েছিলাম অনেক। এখানে ওদের জন্য ছিল চিকেন পকোড়া, আমার জন্য ছিল ভেজ পকোড়া। ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি। আনি মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর, রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল জামাটি করে আলো। তো আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস এইভাবে শেষ হয়, আর আমরা বেরিয়ে পড়ি নাইট ট্রেকের জন্য। আর এখানে না সত্যি ফিলিংসটা আলাদা ছিল, মানে সবার সাথে কথা হলো, স্ট্রেঞ্জারদের সাথে, তাদের কথা জানতে পারলাম, আমি বললাম আমার কথা, ওটা শুনতে কেমন হলো এটাই বাস্তব। আর আমি তো বলবো তোমরা যদি কোনোদিন এমন অপরচুনিটি পাও তাহলে হাতছাড়া একদম করো, নিশ্চয়ই যেও। আরো এদিকে পাথর শোনো, পাথর কম পড়লে আরো পাথর নিয়ে আসো নিচে। তো হ্যাঁ, আমরা সব পাথর কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আর তার সাথে কাঠও কুড়িয়ে নিয়ে এসেছিলাম শুধুমাত্র রান্না করার জন্য। মনে আছে সেই ম্যান ভার্সেস ওয়াইল্ড যেগুলো দেখতাম আমরা, যেখানে তারা পাথর কোড়াতো, নিজের রান্না নিজে করতো, কাঠ কোড়াতো, আর অনেক কিছু করতো, তাই না? আর এখানে এই যে দেখো টুপি পরে সাদা রঙের যে বসে আছে, ওটা হলাম আমি ওখানে বসে জাল দিচ্ছিলাম, মানে কাজ তো করছিলাম না, বাড়াপাট করছিলাম। আমি একটা একটা খিচুড়ি ভালো রঙ আসছে, খিচুড়ি হচ্ছে, এত কিছু দেওয়া হলো। আমি একটা একটা সত্যি বলতে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছিল তা আমি কথার মাধ্যমে কোনো কিছু বোঝাতে পারবো না, না পারবো ভিডিওর মাধ্যমে বোঝাতে, কারণ চারিদিকে শুধু অন্ধকারই ছিল। ভালোবাসার সেই তো মজা লুটে এলো, বকুল ফুল বকুল ফুল। এখানে ছেলেটা বসে গান করছিলেন আর আমরা করছিলাম রান্না, কারণ সেটা বলেই দিয়েছিলেন যে আমরা কিন্তু কিছু করবো না, সব কাজ আমাদেরই করতে হবে। ওই যে দেখলে যে পাথরটার উপর বসে আছে, আমি না ওই পাথরটার উপর গিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, ওখানে আকাশে তারা দেখা যাচ্ছিল, আর এখানে নাকি হাতি থেকে শুরু করে হায়না সব কিছুই আছে। আমাদের বলা হয়েছিল যতটা সম্ভব শান্ত থাকার ততটাই থাকতে হবে। রাত্রিবেলায় পাহাড়ের মধ্যে জঙ্গল দিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ ছিল, অন্ধকারে অতটুকু পড়ে যাওয়াটা তো নর্মাল ব্যাপার ছিল। ট্রেন থেকে বেরোনোর সময় আমাদের বলে দেওয়া হয়েছিল যে সবাই একটা করে নিজের কাছে গ্লাস আর চামচ নিয়ে যাবে মনে করে। সোনা দেহে ঘাম ঝরে দেখা পরাণ পাটেলো।
তো খিচুড়ি হয়ে যাওয়ার পর আমরা সবাই গ্লাস চামচ নিয়ে একটু একটু করে খাই। আর আমি সত্যি ভাবতে পারিনি যে এটা খেতে এতটা টেস্টি হবে, মানে চাল ডাল আর কিছু মশলা ছাড়া কিছু ছিল না, মানে মশলা বলতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়া কিছুই ছিল না, বাট তাতে তো টেস্টি যে কী করে হয়েছিল কেউ জানে না। অবশ্য লাস্টে কম পড়ে গিয়েছিল, বলা হয়েছিল যে সামনের নাকি আমরা পাহাড়েই থাকবো, বাট এটা আমাদের মিথ্যে কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা আমরা তখন বুঝতে পারলাম। আমাদের ফিরতে ফিরতে আবার 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তারপরে আমরা ডিনার করে আবার কি ঘুমিয়ে পড়ি, কারণ সকালে উঠে আবার অনেক কিছু কাজ করতে হবে। আর এইভাবেই আমাদের প্রথম দিনটা গেল। এটা তো জাস্ট বিগিনিং ছিল, নেক্সট দিনগুলোতে তো আমরা আরও এনজয় করেছিলাম। তো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটা প্রায় আমি 1 মাস ধরে এডিট করেছি, জানি না নেক্সট ভিডিওগুলো আবার কবে আসবে। যতটা তাড়াতাড়ি পসিবল আমি পোস্ট করার চেষ্টা করবো, যদি 1 বছর পরে হয় তাও আমি পোস্ট করবোই। আর এই যে দেখো আমাদের টেন্টের লাইট এবার দেখা যাচ্ছে, তো আমরা এসেছি টেন্টের কাছে। আজকের জন্য এইটুকুই। আর সেই যে দড়িটা বলেছিলাম, দেখো এই দড়িটা দিয়ে আমরা ফোন টাঙিয়ে রেখেছি। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, কবে আসবে জানি না, আবার নিশ্চয়ই আসবে। তব তক কে লিয়ে বাই।